হ্যালো স্টুডেন্টস, টিকেটিভ ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ত্রিকোণমিতির উচ্চতা ও দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্ট্যান্স, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার 326-এর কোষে দেখি 25। আজকে আমাদের আলোচনার দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে তোমাদের কোষে দেখি 25-এর 5 পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা শুরু করছি 7 থেকে। ওকে, তো চলো শুরু করা যাক। 7-এর অঙ্কটা কি রয়েছে দেখো। এখানে রয়েছে যে যদি একটি চিমনির গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখা অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরে অপর একটি বিন্দুর সাপেক্ষে যদি চিমনির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি হয়, তাহলে চিমনির উচ্চতা কত সেটা আমাদের হিসাব করতে হবে। এবং যেখানে √3-র মান 1.732 এটা দেওয়া রয়েছে, এটা তোমাদের ব্যবহার করতে হবে। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখো, প্রথমেই বলেছি যে প্রত্যেকটা অঙ্কে কিন্তু আমাদের ছবি আঁকতে হবে, ঠিক আছে? তো আমরা প্রথমে একটা ছবি এঁকে নিই। এই একটা ছবি, অর্থাৎ দেখো এখানে ধরলাম যে চিমনির উচ্চতা হচ্ছে AB, এবং প্রথমে আমি দেখলাম সি দৈর্ঘ্য, সি বিন্দু থেকে আমি দেখলাম, এবং তখন হচ্ছে চিমনির চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি ছিল। এবং তারপরে আমি আর ওইদিকে এগিয়ে গেলাম 24 মিটার, এবং 24 মিটার এগিয়ে যাওয়ার পর আমি যখন ডি বিন্দুতে পৌঁছালাম, তখন উন্নতি কোণ হচ্ছে ডি বিন্দু থেকে উন্নতি কোণ হচ্ছে আরো 24 মিটার এগিয়ে গিয়ে 30 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে? আমাকে বার করতে হবে এই AB অর্থাৎ চিমনির উচ্চতা কত। তো প্রথমে এই ছবিটা যেটা আমরা আঁকবো সেটাকে প্রথমে আমরা ব্যাখ্যাটা দিয়ে দেব যে ধরি চিমনির উচ্চতা সমান হচ্ছে AB মিটার, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলা হচ্ছে যে আরো 24 মিটার দূরে এগিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ আমরা বললাম যে CD সমান হচ্ছে 24 মিটার, এবং ACB কোণ ACB সমান হচ্ছে 60 ডিগ্রি, এবং কোণ ADB সমান হচ্ছে 30 ডিগ্রি, এবং 60 ডিগ্রি 30 ডিগ্রি, এবং দেখো এটা 24 মিটার, তাহলে BD দৈর্ঘ্য সমান, এবং BD সমান হচ্ছে BC প্লাস CD অর্থাৎ 24 এত মিটার হবে। তো এইভাবে প্রথমে আমাদের যেটা করতে হবে যে ছবিটার ব্যাখ্যাটা আমাকে দিয়ে দিতে হবে, এবং তারপরে আমরা অঙ্কটা শুরু করব। প্রথমে আমরা এটা থেকে করি যে সমকোণী ত্রিভুজ ABC হইতে পাই। তো এখানে দেখো আমাদের AB হচ্ছে এই 60 ডিগ্রির সাপেক্ষে লম্ব, এবং ভূমি হচ্ছে BC, ঠিক আছে? তাহলে আমরা এখানে করব যে tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব AB বাই ভূমি হচ্ছে BC, ঠিক আছে? তো tan 60 ডিগ্রির মান আমাদের জানা আছে, সেটা হচ্ছে √3, তো সেটাকে আমরা এখানে কাজে লাগাবো। তো এরপরে আমরা এদিকে চলে এলাম, তাহলে বা আমরা এখান থেকে করতে পারবো যে tan 60 ডিগ্রি অর্থাৎ √3 সমান হচ্ছে AB বাই BC, বা এখান থেকে আমরা BCর মান বার করব, BC সমান হচ্ছে AB বাই √3 ডট 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 ডট, এটা আমরা নাম দিলাম 1 নম্বর, ঠিক আছে? আবার দেখো, এবারে আমরা ABD ত্রিভুজটাকে নেব। আবার সমকোণী ত্রিভুজ ABD হইতে পাই। এখানে এবার আমরা লিখব যে tan 30 ডিগ্রি সমান লম্ব হচ্ছে AB বাই ভূমি হচ্ছে BD, আর 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব AB, ভূমি হচ্ছে গোটা BDটা, বা এখান থেকে আমাদের আসছে 1/√3 যেটা হচ্ছে tan 30 ডিগ্রির মান, AB বাই BD মানে হচ্ছে BC, এই যে আমরা বলছি BD সমান হচ্ছে BC প্লাস 24 মিটার, BC প্লাস 24, ঠিক আছে? এখান থেকে আমরা এটা পেলাম, বা এখান থেকে আমরা পাবো BC প্লাস 24 সমান হচ্ছে AB √3, বা এখান থেকে আমরা পাবো BC সমান পাবো
এবি √3 মাইনাস 24। তো এখান থেকে আমরা বিসির মানটা পেয়ে গেলাম। এবারে দেখো এটাকে আমরা করলাম ডট 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 ডট, এটা হলো 2 নম্বর। এবারে আমরা দেখো 1 নম্বরেও আমরা বিসির মান বার করেছি, 2 নম্বরেও আমরা বিসির মান বার করেছি। এইবারে আমাদের যেটা করতে হবে, এই 1 ও 2 নম্বর আমরা তুলনা করব, ঠিক আছে। এবারে আমরা লিখব যে 1 ও 2 নম্বর হইতে পাই, 1 ও 2 নম্বর হইতে পাই। তাহলে আমরা এখান থেকে পাবো যে এবি বাই √3 ইজ ইকুয়াল টু এবি √3 মাইনাস 24, এটা আমরা পাচ্ছি। তো এবারে আমরা এই √3 দিকে গুণ করে দেব, বা এখান থেকে আমাদের হবে এবি সমান √3 ইন্টু √3 করলে 3 হয়ে যাবে, অর্থাৎ 3ab মাইনাস 24 √3। তো এখান থেকে আমরা এইটা পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তারপরের লাইনে এবার চলে যাও। তারপরের লাইনে আমরা এখান থেকে এবার শুরু করি। বা এখান থেকে দেখো কি আসছে, এবি মাইনাস 3ab সমান হচ্ছে মাইনাস 24 √3, বা এখান থেকে আসছে মাইনাস 2ab সমান হচ্ছে মাইনাস 24 √3, মাইনাস মাইনাস কেটে দাও, বা এখান থেকে আমরা পাবো এবি সমান হচ্ছে 24 ইন্টু এখানে √3 মান হচ্ছে 1.732। এই দুইটা আমরা নিচে এখানে ভাগ করে দেবো, বাই 2 করলাম। এবারে দেখো 2 এর সঙ্গে আমরা 24 কাটাকাটি করব, 12 হবে, অর্থাৎ 12 ইন্টু 1.732। এবারে যদি আমরা গুণ করে দিই এটাকে, তাহলে এখান থেকে যে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে, অতএব এবি সমান 12 দুগুণে 24 4, হাতে রইল 2, 3 বারে 36, 37 38 8, হাতে রইল 3, 7 বারে 84, 85 86 87 7, হাতে রইল 8, 12 20, অর্থাৎ 20.8784 এত মিটার। এটাই হলো এই অঙ্কের উত্তর, অর্থাৎ এবি অর্থাৎ চিমনির উচ্চতা হচ্ছে 20.784 মিটার। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে, আশা করি বুঝতে পেরেছো। তবে এই 7-এর অঙ্কের মতো তোমরা আরও কয়েকটা অঙ্ক করতে পারবে একই রকম ভাবে, যেমন 7-এর পর হচ্ছে 7, 8, তারপর ধরো 16, 17 এবং 21। এই অঙ্কগুলো আমরা পরে এখনই আমরা আলোচনা করব, তবে এই অঙ্কগুলো সমস্ত একইভাবে হবে। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবারে 8-এর দাগের অঙ্কটা দেখো, যেখানে বলা হয়েছে যে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়, এবং তাহলে খুঁটিটির উচ্চতা নির্ণয় করতে হবে। এখানে √3 মানটা দেওয়া আছে। এখন তোমাদের যেটা বলেছি, 7-এর এবং 8-এর দাগের অঙ্ক কিন্তু একই অঙ্ক, ঠিক আছে। তারপরে ছবিটা আমাদের একই রকম হবে। তো ছবিটা আমরা এইভাবে আঁকবো যে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ ছবিটা হচ্ছে আমাদের এই রকম হবে। প্রথমে সূর্যের উন্নতিকোণ ছিল 45 ডিগ্রি, ধরো এ বি, এটা আমরা সি করলাম, 45 ডিগ্রি ছিল, এবং সেটা 45 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে হচ্ছে 60 ডিগ্রি, ডি এখানে করলাম। তো প্রথমে ছিল সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি, তারপরে আমরা এদিকে সরে এলাম এবং হয়ে গেল তখন 60 ডিগ্রি, ঠিক আছে। এবং তার ফলে খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে গেল, অর্থাৎ ছায়ার দৈর্ঘ্য এতটা ছিল এতটা হয়েছে, অর্থাৎ এই সিডি বা এটা, আচ্ছা আমরা এক কাজ করি, আমরা নামকরণগুলো আমরা এভাবেই দিই, এ বি সি ডি আগের মতোই দিলাম, এবং এটা সমান হচ্ছে 3 মিটার, ঠিক আছে। 3 মিটার ছায়ার দৈর্ঘ্য কমে গেল। তাহলে আমাকে বার করতে হবে যে ওই খুঁটিটার উচ্চতা কত আমাকে বার করতে হবে। তো এইভাবে আমরা একইভাবে আমরা করব যে ধরি খুঁটির উচ্চতা সমান হচ্ছে এবি মিটার। আচ্ছা, ছায়ার দৈর্ঘ্য কমেছে
সমান সিডি সমান হচ্ছে 3 মিটার। অতএব বিডি সমান হচ্ছে বিসি প্লাস 3 মিটার। আচ্ছা, কোণ এ সি বি সমান হচ্ছে 60 ডিগ্রি এবং কোণ এ ডিবি প্রথমে যেটা ছিল সেটা হলো 45 ডিগ্রি। তো এইভাবে আমরা ছবিটাকে প্রথমে লিখে নেব, পুরো আলোচনা করে নেব। এইবারে ছবি অনুসারে আমাদের অঙ্কটা আগের মতোই শুরু করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যেটা করব, ধরো ত্রিভুজ এবিসি হইতে পাই সমকোণী ত্রিভুজ এ বি সি হইতে পাই, ঠিক আগের মতোই আমরা অঙ্কটাকে করব। এখানে tan 60 ডিগ্রি মানটা বার করবো প্রথমে। tan 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব এবি বাই ভূমি হচ্ছে বিসি। ওকে, বা এখান থেকে তাহলে কি আসবে দেখো, tan 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 সমান হচ্ছে এবি বাই বিসি। অতএব এখান থেকে আমরা বিসির মানটা তাহলে পেয়ে যাব। আচ্ছা, প্রথমে দেখো এখানে tan 60 ডিগ্রি একটু মিস্টেক হয়ে গেল, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 হবে, বা তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বিসি সমান হচ্ছে এবি বাই √3। এখানে tan 60 ডিগ্রির মান √3 হবে। ওকে, তো বিসি সমান হচ্ছে এবি বাই √3, এইটা আমরা পেলাম। এটা হলো আমাদের 1 নম্বর সমীকরণ আমরা পেলাম। আচ্ছা, আবার দেখো, আবার আমরা ত্রিভুজ এবিডি থেকে আমরা বার করব। আবার ত্রিভুজ এবিডি হইতে আমরা পাবো, এবিডি হইতে পাই, এখানে দেখো tan 45 ডিগ্রি করব। tan 45 ডিগ্রি সমান হচ্ছে লম্ব এবি বাই ভূমি হচ্ছে বিডি। এখন tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 সমান হচ্ছে এবি বাই বিডি, অর্থাৎ বিসি প্লাস হচ্ছে 3 মিটার। এই যে আমরা এখানে বিডির মান পেয়েছি বিসি প্লাস 3 মিটার, আমরা এখানে লিখলাম, বা আমরা এখান থেকে পাবো বিসি প্লাস 3 সমান হচ্ছে এবি, বা এখান থেকে আসবে বিসি সমান হচ্ছে এবি মাইনাস 3। ঠিক আছে, তো বিসি সমান আমরা এবি মাইনাস 3 পেলাম। এইবারে দেখো এখানে আমরা পেয়েছি বিসি সমান এবি বাই √3, এখানে বিসি সমান এবি মাইনাস 3 পেয়েছি, এটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। এবারে আমরা যেটা করব যে 1 ও 2 হইতে পাই, আসলে আমরা এটা তুলনা করছি, তুলনামূলক আমরা আলোচনা করছি। 1 ও 2 হইতে পাই, তাহলে এটার সঙ্গে এটা সমান হয়ে যাবে, অর্থাৎ আমরা এখানে লিখব এবি বাই √3 সমান হচ্ছে এবি মাইনাস 3। ঠিক আছে, তো এটা আমরা পাচ্ছি, বা এখান থেকে আমাদের আসবে এবি সমান হচ্ছে এবি √3 মাইনাস 3√3। তো এইটা আমরা পাবো। ঠিক আছে, আচ্ছা, বা এখান থেকে আমরা লিখতে পারবো এবি মাইনাস এবি √3 সমান হচ্ছে মাইনাস 3√3, এইটা আসবে। ঠিক আছে, এবারে এখান থেকে আমরা এবিটাকে আমরা কমন নেব। তারপরে দেখো, তারপরে আমরা যেটা পাবো, বা যদি আমরা এবিটাকে যদি আমরা কমন নিই তাহলে 1 মাইনাস √3 সমান হচ্ছে মাইনাস 3√3, এটা পাচ্ছি, বা এখান থেকে আমরা পাবো এবি সমান মাইনাস 3√3 বাই 1 মাইনাস √3। এবারে আমরা হরের করণী নিরসন করব। ওকে, তো চলো তাহলে হরের কর নিরসন করা যাক। তাহলে সমান আমরা এখানে লিখবো মাইনাস 3√3, 1 প্লাস √3 দিয়ে আমরা উপর নিচে গুণ করবো, তাহলে 1 মাইনাস √3 1 প্লাস √3, এটা আমরা পাচ্ছি, সমান মাইনাস 3√3 1 প্লাস √3, আর এখানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার, এইটা পাচ্ছি, সমান হচ্ছে মাইনাস 3 ইন্টু, আচ্ছা এখানে আমরা আরেকবার বসিয়ে দিই, 3√3 1 প্লাস √3 বাই 1 মাইনাস 3 মানে হচ্ছে মাইনাস 2 পাবো আমরা এখানে। তাহলে এখান থেকে পাবো মাইনাস 3 ইন্টু,
এখান থেকে √3 মানে হচ্ছে 1.732, 1 প্লাস 1.732, আর নিচে আমরা পাবো -2। ঠিক আছে, তো এই মানটা আমরা পাচ্ছি। এখন দেখো এখানে আমরা 1.732 আমরা কাটে মাইনাস মাইনাসটা কেটে যাবে, 2 1 কে 2, এটাকে যদি আমরা কাটি 1.732, এটাকে আমরা কাটলে যেটা আমাদের আসবে 8 দুগুণে 16, অর্থাৎ 0.866 এইটা আমাদের আসবে। ঠিক আছে, তার মানে এখানে আলটিমেট আমাদের যেটা গুণ করতে হবে 3 গুণিত 0.866 গুণিত 2.732, এইটা আমাদের গুণ করতে হবে। এর গুণফলটা হচ্ছে উত্তর। তো এটা তোমরা গুণ করবে এবং গুণ করলে যেটা আমরা পাবো 7.0977 এরকম চলতে থাকবে, সমান যেটা এখান থেকে আমরা পাবো 7.0977 যাবে, অর্থাৎ 8 আমরা এখানে আমরা লিখতে পারি 08, এত প্রায়, এত মিটার হবে অবশ্যই, এত মিটার প্রায়। তো এটা হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর। ওকে, তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। 7 এবং 8 অঙ্ক তোমাদের যেটা বললাম একই রকমের অঙ্ক, শুধুমাত্র ক্যালকুলেশনটা একটু আলাদা রকম হয়েছে, কিন্তু দুটো অঙ্ক একই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পার্ট 2 এর আলোচনা আজকে এখান পর্যন্তই, এবং পরবর্তী অঙ্কগুলো আমরা পরবর্তী পর্বে আমরা আলোচনা করব। তো পরবর্তী প্রতিটি পর্ব দেখার জন্যে তোমরা অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল টিকেডি ক্লাসরুম। এবং তোমাদের আরও আমি একটা সাজেশন দেবো, যে তোমরা চ্যাপ্টারের প্রত্যেকটা পর্বের সমস্ত ভিডিওসগুলো এক জায়গায় দেখার জন্যে তোমরা টিকেডি ক্লাসরুম এই চ্যানেলে তোমরা ক্লিক করো এবং তারপরে তোমরা প্লেলিস্ট অপশানে যাও, তাহলে কিন্তু তোমরা চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু সবগুলো একসঙ্গে এক জায়গায় পেয়ে যাবে। ওকে, তো আজকে এখান পর্যন্তই।